এই বান্দা একটু তাড়াতাড়ি দিতে হয়, তার কারণ এখনকার আবহাওয়া খুব একটা ভালো না, কখনো বৃষ্টি আসে কখনো রোদ ওঠে। তো তার জন্য আমি সকাল সকাল যে এগুলো কাজ শেষ করে ভাবে বান্দা দিচ্ছি এবং কতগুলো সার দিচ্ছি এবং কি কি ওষুধ প্রয়োগ করতেছি আজকে আমি সেটাই দেখাচ্ছি আপনাদের মাঝে। প্রকার সার সেগুলো আমি ভালো করে নেপে নেই। তো এখানে আমার ভাগ্নি কি যেন খাচ্ছে আর আমাকে বলতেছে কি করতেছো এখানে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘটনা হচ্ছে যে আজকে আমাদের একটা মরিচের জমি বাদ হয়েছে, তো আজকে আমরা সেটাই বান্দা দেব। তো কিভাবে বান্দা দিচ্ছি এবং কতগুলো সার দিচ্ছি এবং কি কি ওষুধ প্রয়োগ করতেছি আজকে আমি সেটাই দেখাচ্ছি আপনাদের মাঝে। তো আমি সকাল সকাল জমিতে যাই, দেখি একদম মাটির উর্বরতা এবং বাদ খুব ভালো হয়েছে। কারণ এই বান্দা একটু তাড়াতাড়ি দিতে হয়, তার কারণ এখনকার আবহাওয়া খুব একটা ভালো না, কখনো বৃষ্টি আসে কখনো রোদ ওঠে। তো তার জন্য আমি সকাল সকাল যে এগুলো কাজ শেষ করে বাড়িতে আসে তারপর আমি সারগুলো লাপে নেই আর কয়েক প্রকার সার সেগুলো আমি ভালো করে নেপে নেই। তো এখানে আমার ভাগ্নি কি যেন খাচ্ছে আর আমাকে বলতেছে কি করতেছো এখানে। তো আমি বললাম এগুলো সার জমিতে দেওয়া লাগবে এবং ভালোভাবে সারগুলো মিক্স করে নিলাম যাতে করে সার প্রয়োগ করতে ভালো হয় এবং ছিটাতে ভালো হয়, তার জন্যই এগুলো করা। তো আমি একটা হাতে বোতল নিছি, পানির বোতল, কারণ রোদ এবং তৃষ্ণা খুব বেশি লাগে। তো তার জন্য আমি আর আব্বা মরিচের জমিতে গেলাম। তো আকাশের আবহাওয়া একটু ভালো ছিল, তার কারণেই মরিচের গাছগুলো ভালোভাবে বাঁধা দিতে পারছি। এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তার কারণ আবহাওয়া যদি ভালো না থাকতো তাহলে আমরা সেদিন মরিচের গাছগুলো বাঁধা দিতে পারতাম না এবং মরিচের গাছে বাঁধা দেওয়াই হচ্ছে মেন এবং সার প্রয়োগ করাই হচ্ছে মেন। যদি সার একটু কম হয় তাহলে গাছের চেহারা খুব একটা ভালো হবে না। তো ওখানে আব্বা আর একটু মিক্স করে নিচ্ছে, তার কারণ হচ্ছে যে কয়েক প্রকার ওষুধ দিলাম যাতে করে মাটির উর্বরতা ভালো হয় এবং ভালো ফলন হয়। এর জন্যই মূলত এগুলো ওষুধ দেওয়া। কীটনাশক আছে, অনেক প্রকারের ওষুধই আছে। তো আরও একটু আব্বা মিক্স করে নিল, তার কারণ ভালো যদি মিক্স না হয় তাহলে সব জায়গায় ওষুধ এবং সার পড়বে না, তার জন্যই মিক্স করে নিয়ে আব্বা ছিটাতে শুরু করছে। তো আমি বললাম যে এই দুইটাতে আগে ভালোভাবে দাও, কারণ আবহাওয়া একটু খারাপ হয়ে আসতেছিল। কারণ এখন 11টার মতো বাজে, কারণ এই সময় কয়েকদিন হলে এই সময় করে একটু মানে বৃষ্টি আসে। তার কারণ হচ্ছে একটু যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আর বাঁধা যায় না, সমস্যা হয়ে যায়। তার কারণেই এই দুইটা আগে বাঁধে নিছি ভালোভাবে। তো আব্বা এইদিকে বাঁধদিচ্ছে, আমি এইদিকে বাঁধতেছি। তার কারণ রোদ খুব একটা বেশি না, কিন্তু গরম অতিরিক্ত, তার জন্যই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা এগুলো সবগুলো বান্দা শেষ দিছি। তো অবশেষে আমরা বান্দা শেষ দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা খুঁটি আছে, আল্লাহর রহমতে কয়েকটা খুঁটু বাঁধ দিলেই আল্লাহর রহমতে আমাদের বান্দা শেষ হবে। তো তারপর একটু পরই দেখি আকাশ খুব মেঘ করছে, মনে হয় বৃষ্টি আসবে তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি একটু বান্দা দিচ্ছি। তো অবশেষে বান্দা শেষ হলো। তো আমি মনে করলাম যে গাছের গোড়ায় যদি বৃষ্টি আসে গাছের গোড়ায় পানি বসবে, তার কারণেই একটু করে গাছের গোড়ায় মাটি হালকা করে দিয়ে দিচ্ছি। যদি গাছের গোড়ায় পানি বসে তাহলে সমস্যা হবে এবং গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্যই এগুলো গাছের গোড়ায় মাটি দেওয়া আর কি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক করবা সবাই।